ফিড ছাড়া এইগুলো খাওয়ান, মাত্র 15 দিনেই দেশি মুরগি ডিম দেওয়া শুরু করবে। অনেকেই দেশি মুরগি পালন করতে চায়, কিন্তু কি ধরনের খাবার দিলে খুব কম সময়ে দেশি মুরগি ডিম দিবে সেটা অনেকেই জানে না। তাই মুরগি পালন করতে গিয়ে খরচ বেশি হয়, যার ফলে আমার মতো ছোট খামারিরা লাভের মুখ দেখি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ঘরোয়া খাবার বানিয়ে দেখাবো যেটাতে আপনার বাড়তি কোনো খরচই হবে না, কিন্তু এটা খাওয়ানোর 15 দিন পর থেকেই আপনার দেশি মুরগি ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। মুরগিকে আর ফিড খাওয়াতে হবে না। খাবারটা বানিয়ে দেখাবো তার আগে আপনাদের দেখিয়ে নেই আমার মুরগিগুলো কতটুকু বড় হয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার এই মুরগির বয়স কিন্তু মাত্র 4 থেকে 5 মাস। আর এই মুরগিগুলো এখনই কিন্তু অনেক ডিম দিচ্ছে। এদের কিন্তু আমি বাড়তি কোনো খাবার বা ঔষধি খাওয়াই না। আজকে যে খাবারটা বানিয়ে আপনাদের দেখাবো সেটাই আমি আমার মুরগিদের খাইয়ে থাকি। আপনারা যারা আমাকে অনেক আগে থেকেই চিনেন, আপনারা জানেন আমি নিজে যেটা আমার মুরগিকে দেই না বা খাওয়াই না সেটা আপনাদের সাথেও শেয়ার করি না। নিজে খাইয়ে ভালো ফলাফল পাই, পরেই আপনাদের সাথে শেয়ার করি। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। এখন আসুন দেখি এই খাবারটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগে। প্রথমেই উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি ভাতের মাড়, বা গ্রামের ভাষায় যেটাকে আমরা বলি ভাতের ফেনা। সাথে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে ভাত। আপনি চাইলে ভাতের পরিবর্তে জাউ ভাত, খুদের ভাতও নিতে পারেন। তো আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হয়েছে, যার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি ভুসি, এটা ভুট্টার ভুসি। আপনি চাইলে এটার পরিবর্তে ধানের কুড়াও নিতে পারেন, তবে কুড়াতে কিছুটা কাজ কম হবে। এখন এই খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এই খাবারটি আমার মুরগি কতটা পছন্দ করে এবং কতটা তৃপ্তি নিয়ে খায়। ভাতের মারে এমন কিছু উপাদান থাকে যা কম সময় মুরগিকে মোটা তাজা করতে সাহায্য করে, এবং ভুসিতে এমন কিছু উপাদান থাকে যা মুরগিকে কম সময়ে ডিম দিতে সাহায্য করে। যাদের বাসায় গরু আছে আপনারা খেয়াল করে দেখবেন, গরুকে যখন কম সময় দ্রুত মোটা তাজা করতে হয় তখন কিন্তু আমরা ঠিক এই খাবারগুলোই খাইয়ে থাকি। তো এই খাবারগুলোর কম্বিনেশনে আমরা যদি একটি খাবার বানিয়ে আমাদের দেশি মুরগিগুলোকে দেই, তাহলে কিন্তু মুরগিগুলো খুব কম সময় মোটা তাজা হবে, কম সময় বড় হবে এবং খুব কম সময় তারা ম্যাচিউর হয়ে ডিম দেওয়া শুরু করবে। দেখুন আমার মুরগিগুলো কতটা মজা করে এবং কতটা তৃপ্তি নিয়ে এই খাবারগুলো খাচ্ছে। আমার মুরগিগুলোকে দানাদার খাবার হিসাবে অন্য তেমন কোনো খাবার দেই না, শুধু দিনের যে কোনো একটা বেলায় এই খাবারটি দেই। কিছু উপকরণ মাঝে মাঝে পরিবর্তন হয়, যেমন ভাতের পরিবর্তে জাউ ভাত দেই, ভুসির পরিবর্তে ধানের কুড়া দিই, বা কোনো কোনো সময় আমি ধানও দিয়ে থাকি। কিন্তু এখন ভুসি ও ধানের যে পরিমাণ দাম, এইগুলো খাওয়াতে শরীর জ্বরে রে ভাই। তাই বেশিরভাগ সময়তেই আমি ভাত বা জাউই দিয়ে থাকি। তো দানাদার খাবার হিসাবে আমি মুরগিগুলোকে এই খাবারগুলোই দিই। আমি কখনোই মুরগিগুলোকে ফিড খাওয়াই না। আর আমার খামারে যতগুলো মুরগি আছে সবগুলো কিন্তু আমি প্রাকৃতিক উপায়েই বড় করতেছি, কারণ এই মুরগিগুলো মাঝে মাঝে কিন্তু আমি খাই, আমার 2 বছরের মেয়েও খায়, যার নামে এই চ্যানেলটি। তাই চাই না আমার মুরগিগুলোকে আমি এমন কিছু খাওয়াই যেটা পরবর্তীতে আমাদেরও সমস্যা হতে পারে। তো যাই হোক, আপনি যদি কিছুদিন নিয়মিত এই খাবারগুলো মুরগিকে খাওয়াতে পারেন, তাহলে মুরগির পরিবর্তন দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। মাত্র 15 দিনের ব্যবধানে আপনার মুরগি ডিম দেওয়া শুরু করবে। যে মুরগিগুলো আগে ডিম দিচ্ছিল না সেই মুরগিগুলো কিন্তু ডিম দেওয়া শুরু করবে। তখন আপনি নিজেই আমাকে খুঁজে বের করবেন ধন্যবাদ দেওয়ার জন্য। পাশাপাশি এই কাজটি করুন, সারা জীবন দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে, যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।